আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস সিক্সের ইংলিশ ফর টুডে বইয়ের প্রথম লেসনে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথম লেসনটি হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। তো চলো আমরা এই লেসনটি একেবারে ভেঙে ভেঙে তৃপ্তি সহকারে ইংরেজি থেকে বাংলায় বুঝে নেই। সো লেসন ওয়ান মানে কি? লেসন মানে হচ্ছে, লেসন মানে পাঠ, মানে তাহলে লেসন মানে হচ্ছে কি পাঠ এক বা অধ্যায় এক বলতে পারো। গোয়িং টু আ নিউ স্কুল, একটি নতুন স্কুলে যাওয়া। তো গোয়িং মানে হচ্ছে যাওয়া, টু মানে প্রতিবাদীকে আ নিউ স্কুল, একটি নতুন স্কুলে স্কুলে যাওয়া। তো এখানে তোমরা বলতে পারো যে গো অর্থ যাওয়া, আবার গোয়িং অর্থ যাওয়া। বিষয়টা হচ্ছে গো মানে হচ্ছে এটা একটা ভার্ব। যখন গো কোনো একটা বাক্যের প্রথমে বসবে তখন এর অর্থ হবে হচ্ছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ করা হবে, যেমন গো যাও। কিন্তু এখানে বলা হচ্ছে যে ভার্বের এখানে নাউন ব্যবহার করা হয়েছে। নাউন নাউন অর্থাৎ কি নাম, নাম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গোয়িং অর্থাৎ যাওয়া বলে। এখানে কিন্তু যাও বলে নাই, বলছে হচ্ছে যাওয়া। কোথায় যাওয়া? একটি নতুন স্কুলে যাওয়া, এটা হচ্ছে শিরোনাম। এরপরে হচ্ছে আফটার কমপ্লিটিং দিস লেসন। হুম, আফটার মানে হচ্ছে পরে, আফটার একটা প্রিপোজিশন মনে রাখবা। আফটার মানে হচ্ছে পরে, কিসের পরে? কমপ্লিটিং। কমপ্লিটিং মানে কি? সম্পন্ন বা সমাপ্ত। হ্যাঁ, অর্থাৎ আফটার কমপ্লিটিং অর্থাৎ সমাপ্ত করার শেষে। এখানে একটা গ্রামার মনে রাখতে পারো, সেটা হচ্ছে যখন কোনো প্রিপোজিশন বসবে তখন এরপরে যখন ভার্ব আসবে তখন এই ভার্বের সাথে আইএনজি হবে। আইএনজি করে মূলত নাউন করতে হয়, যেমন এটাকে আমরা আইএনজি করে নাউন করা হয়েছে গোটাকে। ঠিক তেমনিভাবে এখানে কি আফটার কমপ্লিটিং, কমপ্লিটিং এটা হচ্ছে কি একটা নাউন। সো এরপরে হচ্ছে দ্য লেসন। হ্যাঁ, আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই পার্টটি। দ্য লেসন হচ্ছে মানে কি দ্য লেসন, এই পাঠটি শেষ করার পরে স্টুডেন্টস শিক্ষার্থীরা, হ্যাঁ শিক্ষার্থীরা কি করবে? উইল বি এইবল, শিক্ষার্থীরা উইল বি এইবল অর্থাৎ সক্ষম হবে। উইল বি এইবল মানে কি? সক্ষম হবে। টু রিড পড়তে। এখানে একটা গ্রামার মনে রাখতে পারে, সেটা হচ্ছে টু এর পরে সবসময় ভার্বের এক বসে। হ্যাঁ, টু এর পরে কী বসে? ভার্বের এক বসে। এবং আরেকটা অনুবাদের ক্ষেত্রে, হ্যাঁ টু এর পরে যখন ভার্ব থাকবে তখন অনুবাদের ক্ষেত্রে এই ভার্বের যে বাংলা অর্থ, এই অর্থ শেষে সবসময় ত এক আর তে আসবে, অর্থাৎ টু রিড পড়তে, হ্যাঁ টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, হ্যাঁ টু টক কথা বলতে, টু রাইট লিখতে, সব জায়গায় তে আসতেছে, এটা মনে রাখতে পারো অনুবাদের ক্ষেত্রে। তো টু রিড পড়তে সক্ষম হবে শিক্ষার্থীরা, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে সক্ষম হবে, টেক্সট টেক্সট তারা বুঝতে সক্ষম হবে, অ্যান্ড টু টক কথা বলতে সক্ষম হবে। টক মানে কথা বলা, কথা বলতে সক্ষম হবে। অ্যাবাউট সম্পর্কে, কী সম্পর্কে কথা বলতে সক্ষম হবে? পিপল মানুষ সম্পর্কে, যে কোনো মানুষ সম্পর্কে তারা, হ্যাঁ ইংরেজিতে তারা কথা বলতে সক্ষম হবে। প্লেসেস বিভিন্ন জায়গা সম্পর্কে বলতে সক্ষম হবে। অ্যান্ড এবং ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত বিভিন্ন বস্তু সম্পর্কে তারা বলতে সক্ষম হবে। ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, ছোটো এবং সাধারণ বাক্যে, ছোটো এবং সাধারণ বাক্যে তারা পিপল প্লেস পরিচিত বিভিন্ন জিনিস সম্পর্কে তারা ইংলিশে কথা বলতে সক্ষম হবে। এবং রাইট লিখতে সক্ষম হবে শর্ট প্যারাগ্রাফস, এবং তারা যে কোনো বিষয় সম্পর্কে টপিক সম্পর্কে তারা একটা মানে ছোটো প্যারাগ্রাফও লিখতে পারবে এই অধ্যায়টি শেষে। সো এরপরে হচ্ছে তারুণ। তারুণ হ্যাজ মুভড, তারুণ হচ্ছে স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, হ্যাজ মুভড মানে হচ্ছে কি স্থানান্তরিত হওয়া, হ্যাঁ টু দিকে। আর নিউ সিটি একটি নতুন শহরে, আর নিউ সিটি মানে কি একটি নতুন শহরে। উইথ হিজ প্যারেন্টস, উইথ মানে সাথে, উইথ হচ্ছে বিলোশন, উইথ মানে সাথে, হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে সে স্থানান্তরিত হয়েছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে এখন একটি নতুন স্কুলে যাচ্ছে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড এবং, এর অর্থ কি? এবং হিজ নিউ টিচার, হিজ নিউ টিচার অর্থ কি? তার নতুন শিক্ষক। হিজ অর্থ তার, নিউ অর্থ নতুন, টিচার অর্থ শিক্ষক, তার নতুন শিক্ষক। হ্যাজ গিভেন, হ্যাজ গিভেন অর্থ কি? দিয়েছে। এখান থেকে একটা ভার্ব মনে রাখতে পারো, সেটা হচ্ছে যখন কোথাও হ্যাভ অথবা হ্যাজ বসবে এরপরে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। যখন ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে তখন এর বাংলা অর্থটা মানে এই ক্রিয়ার কাজটা সমাপ্ত মাত্র হয়েছে এমন অর্থ হবে। যেমন তারুণ হ্যাজ মুভড, স্থানান্তরিত হয়েছে বা এসেছে, নতুন শহরে মাত্র সে এসেছে বা স্থানান্তরিত হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক। হ্যাজ গিভেন, গিভ অর্থ দেওয়া, অর্থাৎ হ্যাজ গিভেন থাকার কারণে কী হয়েছে?
দেওয়ার কাজটা সমাপ্ত হয়েছে, দিয়েছে। হ্যাঁ, নতুন শিক্ষক তাকে দিয়েছে, কি দিয়েছে, হিম তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম। হ্যাঁ, দ্য ফলোয়িং ফর্ম মানে হচ্ছে নিচের ফর্মটি, দ্য ফলোয়িং ফর্ম মানে হচ্ছে কি নিচের ফর্মটি। কী জন্য দিয়েছে? টু ফিল আউট। ফিল আউট মানে হচ্ছে পূর্ণ করতে। এই ফর্মে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অংশ দেওয়া আছে আর কিছু অংশ কি আছে, খালি আছে। তো এই খালি ঘরটা পূরণের জন্য মূলত বলছে টু ফিল আউট, পূর্ণ করতে। টু ফিল আউট তো কি পূর্ণ করতে। হিজ টিচার, তার শিক্ষক, হিজর তো তার, টিচার তো শিক্ষক। হিজ টিচার, তার শিক্ষক, ওয়ান্স, ওয়ান্সর তো চাই। হ্যাঁ, ওয়ান্সর তো কি চাই। এই যে ওয়ানটা হচ্ছে বার্ব, ওয়ানটা হচ্ছে মূল, ওয়ানটার সাথে এস বসছে। কী জন্য বসছে এসটা? এটা একটা রুলটা মনে রাখতে পারো, আমরা আরও পরবর্তীতে এটা পাইলে আবার আলোচনা করলে এটা মনে থাকবে। তো ওয়ানটার সাথে এস বসার কারণ হচ্ছে যখন কোনো বার্ব, সাবজেক্ট, যখন কোনো সাবজেক্ট দেখবা যে আই অথবা ইউ নাই। হ্যাঁ, আই অথবা ইউ ছাড়া যদি কোনো সাবজেক্ট এক বচন হয়, আই অথবা ইউ ছাড়া যখন কোনো বাক্যের সাবজেক্ট আই অথবা ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট হয় এবং সেই সাবজেক্টটা এক বচন হয়, তখন এই সাবজেক্টের পরে ভার্বের সাথে সবসময় এস বা ইয়েস বসে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো। তো হিজ টিচার ওয়ান্স, তার শিক্ষক চায়। তার শিক্ষক কি চায়? কি চায়? টু নো, জানতে। কি টু নো, জানতে। এই যে টু এর পর ভার্বের এক পাইছি এবং বাংলা অর্থ হবে জানতে। এরপর হচ্ছে মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও, তার সম্পর্কে আরও জানতে চায়। এই জন্য মূলত ফর্ম ফিল আপের মাধ্যমে কী করবে? তার সম্পর্কে আরও জানা যাবে। সো এরপরে বলছে যে রিড দ্য ফর্ম, এই ফর্মটি পড়ো। রিড মানে কি বলছে? পড়ো বলছে। হ্যাঁ, পড়ো বলছে, আদেশ দেওয়া হয়েছে। দ্য ফর্ম মানে কি? ফর্মটি পড়ো। অ্যান্ড এবং সি, দেখো। পড়ো এবং কি দেখো। কি দেখতে বলছে? হোয়াট, কি। তারুণ হ্যাজ রিটেন, তারুণ লিখেছে। এই যে তারুণকে ফর্মটা দেওয়ার পরে সে লিখেছে, মাত্র কাজটা সমাপ্ত হয়েছে, লেখার কাজটা মাত্র সমাপ্ত হয়েছে, জন্য হ্যাজ প্লাস ভার্বের 3 হয়েছে। আমরা বলছিলাম যখন হ্যাজ প্লাস ভার্বের 3 হবে তখন এই যে ক্রিয়ার কাজটা মাত্র সমাপ্ত হয়েছে এরকম অর্থ হবে। তারুণ হ্যাজ রিটেন, তারুণ লিখেছে। অ্যাবাউট হিমসেলফ, তার সম্পর্কে। অ্যাবাউট হিমসেলফ অর্থ কি? তার সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি তারুণ লিখেছে, কি লিখছে? মাই নেম ইজ তারুণ চৌধুরী, আমার নাম তারুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমি হই 11 বছর বয়সী। আমার 11 বছর বলতে পারো। এরপর 3 নম্বরে কি আছে যে আই হ্যাভ ব্রাউন আইজ। হ্যাঁ, আই হ্যাভ কি? ব্রাউন আইজ, আমার আছে হচ্ছে বাদামি চোখ। হ্যাঁ, চোখের রঙের কথা বললো, তার সম্পর্কে বর্ণনা দিতেছে। আই হ্যাভ ব্রাউন আইজ। হ্যাঁ, এখানে তুমি অন্য কিছু দিতে পারো, যেমন ব্ল্যাক আইজ দিতে পারো। তারপর ব্রাউন হেয়ার, বাদামি রঙের চুল, তুমি ব্ল্যাক হেয়ার দিতে পারো। এরপরে হচ্ছে কি আই অ্যাম 4 feet 3 inches টল, আমি হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি লম্বা। টল মানে হচ্ছে লম্বা, আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা। অ্যান্ড 4 নম্বরে কী বলছে? আই অ্যাম গুড এট। হ্যাঁ, আই অ্যাম গুড এট। এই গুড এট তোমরা একসাথে ধরবা অর্থ। গুড এট মানে হচ্ছে দক্ষ বা ভালো। কিসে দক্ষ সে? প্লেয়িং ফুটবল খেলায় ভালো, ফুটবল খেলায় সে দক্ষ। অ্যান্ড এবং ড্রয়িং, এবং আঁকা আঁকিতে আমি কি ভালো। এরপর 5 নম্বরে কি বলছে? মাই হবিজ মানে হচ্ছে শখ। মাই হবিজ, আমার শখ আর হয়। আর কি জন্য হয়েছে? এই হবিজ না, আমার অনেকগুলা শখের কথা বর্ণনা দিতেছে। এখানে প্লুরাল সাবজেক্ট হয়েছে, এখানে কিন্তু আই অথবা ইউ নাই। হ্যাঁ, প্লুরাল। এখানে মাই হবিজ প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে আর প্লুরাল ভার্ব হয়েছে, আর হচ্ছে প্লুরাল ভার্ব। কালেক্টিং স্ট্যাম্পস, আমার শখ হচ্ছে কালেক্টিং স্ট্যাম্পস মানে হচ্ছে তোমার ডাকটিকিট বলে আর কি। এটা একটা জনপ্রিয় হচ্ছে শখ হতে পারে, একটা জনপ্রিয় শখ। এখন তোমরা স্ক্রিনে দেখতে পারো স্ট্যাম্পের একটা নমুনা ছবি আমরা দিয়ে দিব। তো অ্যান্ড এবং রিডিং। হ্যাঁ, আমার শখ হচ্ছে কি? স্ট্যাম্পস কালেক্ট করা এবং রিডিং পড়া, এটা হচ্ছে আমার কি শখ, হবিজ। অ্যান্ড 6 নম্বরে কী বলা আছে? 6 নম্বরে আছে আই লাইক টু রিড। আমি পছন্দ করি। আই লাইক অর্থ কি? আমি পছন্দ করি। এই যে আই হয়েছে, এই জন্য ভার্বের শেষে কী হয় নাই? এস বাই এস হয় নাই। ঠিক আছে, তো টু রিড পড়তে, আমি পড়তে পছন্দ করি। কী পড়তে পছন্দ করি? কমিক বুকস মানে হচ্ছে কি মজার বই। হ্যাঁ, কৌতুকের বই এরকম আর কি, মজার বই। অ্যান্ড ইট পিনাটস, এবং আই লাইক টু ইট। এই যে অ্যান্ড দেখতে পাচ্ছ, অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট হবে। যখন কোনো বাক্যে অ্যান্ড থাকবে তখন এখানে মূলত দুইটা সেন্টেন্স হয়। হ্যাঁ, দুইটা সেন্টেন্স হয়।
কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে কি আছে, যে আই লাইক, হ্যাঁ সাবজেক্ট এবং ভার্ব আছে, কিন্তু এখানে ভার্ব নাই। এই এন দ্বারা, এন দেওয়ার পরে নতুন করে আর দিতে হয় না, কারণ এন দ্বারা একই সাবজেক্ট ভার্বকে বোঝায় আর কি, এজন্য দিতে হয় না। এজন্য আই লাইক এখানেও বসবে, আই লাইক টু ইট, আমি কি করি, খেতে পছন্দ করি, পিনাটস বাদাম খেতে পছন্দ করি। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বরে আছে হচ্ছে কি আই লাইক, আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিকার অর্থেই পছন্দ করি না, ডোন্ট লাইক পছন্দ করি না, হ্যাঁ ডোন্ট লাইক পছন্দ করি না, এনি কাইন্ড অফ যে কোনো ধরনের, এনি কাইন্ড অফ মানে হচ্ছে কি যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস, কি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস তোমরা চিনো, এই সফট ড্রিঙ্কস সে কী করে না, পছন্দ করে না। A1 বলা হচ্ছে নাও এখন, রাইট ডাউন লিখে ফেলো, সিমিলার, সিমিলার মানে হচ্ছে মিল বা একই ইনফরমেশান, সিমিলার ইনফরমেশান হচ্ছে একই ইনফরমেশান, অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে, তোমার সম্পর্কে সিমিলার ইনফরমেশান লিখে ফেলো, একটা শূন্যস্থান দেওয়া হয়েছে, আমি আগে লিখে রেখেছি, এটা হচ্ছে মাই নেম ইজ উসামা, হ্যাঁ তুমি তোমার নাম বসায় দিবা। এরপরে আই এম 12 ইয়ার্স ওল্ড, আমি 12 বছর বয়সী। আই হ্যাভ ব্ল্যাক আইজ, আমার হচ্ছে কালো চোখ এবং ব্ল্যাক হেয়ার কালো চুল। অ্যান্ড আই এম 4 feet 5 inches টল, এবং 4 feet 5 ইঞ্চি লম্বা। আই এম আমি হই গুড অ্যাট দক্ষ, আমি হই কি গুড অ্যাট দক্ষ, কিসে দক্ষ, দক্ষ হচ্ছে প্লেয়িং ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলায় দক্ষ। অ্যান্ড অলসো হ্যাঁ পেন্টিং, পেন্টিংয়ে দক্ষ। তারপর হচ্ছে মাই হবিজ, আমার শখ হচ্ছে রাইটিং পোয়েমস, হ্যাঁ কবিতা লেখা, অ্যান্ড রিডিং বুকস এবং বই পড়া। অ্যান্ড অলসো আই লাইক টু রিসাইট, আই লাইক টু আমি পছন্দ করি, টু রিসাইট তেলাওয়াত করতে, দা হোলি কোরআন, হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে পছন্দ করি। অ্যান্ড এবং লার্ন শিখতে, ইংলিশ ইংরেজি শিখতে পছন্দ করি। এবার 7 নম্বরে বলা হয়েছে আই রিয়েলি ডোন্ট লাইক, সত্যিকার অর্থে পছন্দ করি না লাউড নয়েজ, হ্যাঁ প্রবল চিৎকার চেঁচামেচি আমি পছন্দ করি না। তো তোমার এ অনুযায়ী তুমি এটা লিখে দিতে পারো। সো এরপরে বিতে বলা হয়েছে কি রিড পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ, হ্যাঁ নিচের প্যাসেজটি পড়ো, প্যাসেজ বলতে এটা কী বোঝানো হয়েছে, এটা হচ্ছে অ্যাবাউট সম্পর্কে, আবার অর্থ কি সম্পর্কে, অ্যাবাউট শব্দটা আমরা কিন্তু উপরে অনেকবার পাইছি, তো যখন আমি বলি তখন এটা মনোযোগ সহকারে শ্রবণ করবা, শুনতে শুনতে কিন্তু মুখস্থ হয়ে যাবে। সব ভোকাবুলারি মুখস্থ হয় সবচেয়ে বেশি শুনে শুনে, হ্যাঁ শিক্ষকদের থেকে শুনে শুনে মুখস্থ হয়, ঠিক আছে, এই জন্য মনোযোগ সহকারে শ্রবণ করবা। এরপরে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্পর্কে, কি সম্পর্কে, তারুণস ফার্স্টে, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, তারুণস মানে হচ্ছে তারুণের, হ্যাঁ ঠিক আছে, তারুণের প্রথম দিন, ফার্স্ট ডে প্রথম দিন। ইন দ্য নিউ স্কুল নতুন স্কুলটিতে, তার হচ্ছে প্রথম দিন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে মাই ফার্স্ট ডে, মাই অর্থ হচ্ছে আমার, ফার্স্ট ডে অর্থ কি প্রথম দিন, ফার্স্ট অর্থ প্রথম, ডে অর্থ দিন। অ্যাট নিউ স্কুল, হ্যাঁ অ্যাট নিউ স্কুল নতুন স্কুলে, নতুন স্কুলে আমার প্রথম দিন ওয়াজ ছিল, হ্যাঁ ওয়াজ ছিল, ঠিক আছে, কী ছিল, ইন্টারেস্টিং খুবই আগ্রহজনক, হ্যাঁ এরকম উৎফুল্ল ছিল, আগ্রহজনক ছিল। আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম, হ্যাঁ আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম। টু স্কুল স্কুলে, উইথ মাই ফাদার আমার বাবার সাথে, কার সাথে, উইথ মাই ফাদার আমার বাবার সাথে। ইন আর রিক্সা একটি রিক্সায় করে, রিক্সায় করে আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছিলাম। উই রিস্ট স্কুল, উই রিস্ট আমরা পৌঁছেছিলাম। এই সবগুলো কিন্তু অতীতের ঘটনা বলতেছে সে, সে আর হয়তো আরও 1 বছর বা 2 বছর পরে সে তার পুরনো যে ঘটনাটা সেটা বলতেছে, জন্য অতীতের ঘটনা, এজন্য সবগুলো হবে কি ফার্স্ট টেন্সে হবে আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াজ ইন্টারেস্টিং, অযত্ন ছিল এটা অতীতের। এরপরে ওয়াজ গোয়িং, হ্যাঁ যাচ্ছিলাম, এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। এরপরে কী বলা হচ্ছে উই রিস্ট আমরা পৌঁছেছিলাম, ঠিক আছে, রিচ অর্থ পৌঁছা, রিস্ট ইডি আসছে, পৌঁছেছিলাম। স্কুল স্কুলে আমরা স্কুলে পৌঁছেছিলাম। আফটার 15 মিনিটস, আফটার মানে কি পরে, 15 হ্যাঁ মিনিটস 15 মিনিট পরে, 15 মিনিট পরে আমরা কি স্কুলে পৌঁছেছিলাম। এরপর হচ্ছে মাই ফাদার সেড বলেছিল,
আমার বাবা বলেছিল, মাই ফাদার সেড বলেছিল, কি বলেছিল, গুড বাই। হ্যাঁ, স্কুলে দিয়ে তাকে গুড বাই বলে বলেছিল, অর্থাৎ বিদায় বিদায় দিয়েছিল। অ্যান্ড এবং লেফট মি, লেফট অর্থ মানে হচ্ছে ত্যাগ করা আর কি, লেফট মি আমাকে ত্যাগ করেছিল, আমাকে রেখে চলে গেছে, এরকম এরকম অর্থে আর কি। অ্যাট দ্য স্কুল গেট, স্কুল গেটে সামনে আর কি, স্কুল গেটে রেখে সে আমাকে রেখে চলে গিয়েছিল। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ওয়েন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। ইন 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 মানে ভিতরে, মানে স্কুলের ভিতরে গিয়েছিলাম। অ্যান্ড এবং ফাউন্ড, পেয়েছিলাম। কি পাইছে সে, দ্যাট অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু স্কুল। হ্যাঁ, এবং আমি এমন অবস্থায় পাইছি যে এভরিওয়ান হ্যাড গন টু স্কুল, প্রত্যেকেই স্কুলে চলে গেছে, এমন অবস্থায় পাইছি। হ্যাড গন, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। হ্যাড গন, তারা, গনটা হচ্ছে কি, গো ওয়েন্ট গন, গো এর 3 নম্বর ফর্ম, টু স্কুল, সকলেই তারা স্কুলে চলে গেছে। এরপর হচ্ছে আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। ইনটু মাই ক্লাসরুম, মানে হাঁটা, আই ওয়াকড আমি হেঁটেছিলাম। ইনটু মাই ক্লাসরুম, আমার ক্লাসরুমের ভিতরে। অ্যান্ড ফাউন্ড, হ্যাঁ, এবং পেয়েছিলাম, কি পাইছিল সে, একটা সিট, একটি সিট পাইছিল। আফটার সাম টাইম, কিছু সময় পরে। আর টিচার, একজন শিক্ষক। কেম, এসেছিল। হ্যাঁ, কেম হচ্ছে কি ফার্স্ট ফর্ম, কাম কেম কাম, ঠিক আছে, এসেছিল, একজন শিক্ষক এসেছিল। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড, হ্যাঁ, ওয়ার্মলি মানে হচ্ছে উষ্ণভাবে, আন্তরিকভাবে, ভালোবাসার সাথে। গ্রিটেড মানে হচ্ছে অভিবাদন করেছিল। গ্রিটেড তো কি, সম্ভাষণ জানানো আর কি। হ্যাঁ, তাদেরকে অ্যাকসেপ্ট করেছিল, গ্রিটেড করেছিল, অভিবাদন করেছিল আমাদেরকে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি পেয়েছিলাম দ্য স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদেরকে আমি পেয়েছিলাম ভেরি ফ্রেন্ডলি, তারা খুবই মানে ফ্রেন্ডলি আর কি, বন্ধুত্ব ভাবাপন্ন আর কি, এরকম। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। B1-এ বলা হয়েছে যে কি, চুজ দ্য রাইট অ্যান্সার, কি বলছে, চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি কী করো, চুজ করো, পছন্দ করো, বাছাই করো, এরকম। সো এখানে আমরা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটি সম্পর্কে, কী সম্পর্কে এখানে বলা আছে, এটা সম্পর্কে, মানে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা সম্পর্কে, নাকি বিতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা সম্পর্কে, নাকি সিতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা সম্পর্কে। হ্যাঁ, কী সম্পর্কে, এটা তোমার নির্বাচন করতে হবে। দেখো, এই যে প্রত্যেকটা এই 3টা বাক্যের কিন্তু এটা হচ্ছে শুরু, অর্থাৎ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হু টুক, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হাউ তারুন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হোয়াট অ্যাপেন্ড। হ্যাঁ, এরকমভাবে শুরু হয়েছে, এই কারণে কিন্তু প্রত্যেকটা বাক্যের প্রথম অক্ষরগুলো ফার্স্টে দেওয়া হয় নাই, বাক্য কিন্তু এখান থেকে শুরু হয়, বাক্য এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজটি সম্পর্কে, সম্পর্কে। হু টোক, যে টোক নিয়েছিল, তারুণ, হ্যাঁ, তারুণকে নিয়েছিল টু স্কুল, স্কুলে অ্যাট দ্য ফার্স্ট ডে। প্যাসেজে বলা হয়েছে যে কি, তাকে স্কুলে নিয়েছিল সে সম্পর্কে। এরপরে হচ্ছে হাউ, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, প্যাসেজটা হচ্ছে হাউ, কীভাবে তারুণ ফেল্ট, কীভাবে তারুণ ফেল্ট অনুভব করেছিল, অন দ্য ফার্স্ট ডে, তার প্রথম দিনে, ইন স্কুল, স্কুলে। অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, এবং সেটা কেন অনুভব করেছে, সবগুলাই পড়ি দেখি। এরপর হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হোয়াট অ্যাপেন্ড, কী ঘটেছিল, ইন দ্য স্কুল, স্কুলে কী ঘটেছিল, অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে কী ঘটেছিল। কিন্তু এখানে উত্তরটা হচ্ছে কি, বি নাম্বার, কারণ এখানে বলা হয়েছে যে এই প্যাসেজটা হচ্ছে কী সম্পর্কে, তারুণ সে কীরকম, প্রথম দিনে সে কীরকম অনুভব করেছিল। অ্যান্ড এবং হোয়াই হি ফেল্ট সো, এবং তিনি এরকম কেন অনুভব করছিল, এটা হচ্ছে কি সঠিক আনসার। এরপরে আমরা B2-তে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে ম্যাচ, অর্থাৎ মিলাও, ম্যাচ আওয়ার্ড, একটি ওয়ার্ড মিলাও ফ্রম কলাম আ, কলাম এর ওয়ার্ড উইথ, সাথে আওয়ার্ড, ফ্রম কলাম বি, কলাম বি এর ওয়ার্ডের সাথে কলাম এর ওয়ার্ড মিলাও। দ্যাট হ্যাজ, যেটার আছে, হ্যাঁ, অর অথবা হ্যাভ আছে, সিমিলার মিনিং, যেটার সিমিলার মিনিং, একই অর্থ আছে। কলাম এর সাথে কলাম বি মিলাতে বলছে, সো আমরা এখানে মিলিয়ে রাখছি, যেমন ইন্টারেস্টিং মানে হচ্ছে আগ্রহজনক, এটাকে আমরা মিলেছি হচ্ছে অ্যামিউজিং, অ্যামিউজিং মানে হচ্ছে কি আগ্রহজনক। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভীত,
এই ফ্রাইটেনকে আমরা বলে হচ্ছে অ্যাফ্রেড। অ্যাফ্রেড অর্থ হচ্ছে কি ভীত। এরপরে হচ্ছে হ্যাপি। হ্যাপি মানে হচ্ছে আনন্দিত। হ্যাপিকে আমরা মিলেছি হচ্ছে গ্ল্যাড। গ্ল্যাড অর্থ আনন্দিত, হ্যাপি অর্থ কি আনন্দিত। এরপর 4 নম্বর হচ্ছে এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত, উৎফুল্ল এরকম। এটার একটা সিমিলার মিনিং, একই অর্থ হচ্ছে থ্রিলড। হ্যাঁ, থ্রিল মানে হচ্ছে কি উৎফুল্ল, হ্যাঁ উত্তেজিত এরকম, এক্সাইটেড। 5 নম্বরে হচ্ছে ওয়ার্মলি। ওয়ার্মলি মানে হচ্ছে আন্তরিকভাবে, উষ্ণভাবে, হ্যাঁ এরকম উষ্ণভাবে। এটাকে আমরা সিমিলার মিনিং দিতে পারি হচ্ছে, সেটা হচ্ছে লাভিংলি। ওয়ার্মলি এর একটা সিমিলার মিনিং হচ্ছে কি লাভিংলি, অর্থাৎ আন্তরিকভাবে। এরপরে B3-তে কি বলা আছে? B3-তে মূলত বলা আছে হচ্ছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে। টক কথা বলো, অ্যাবাউট সম্পর্কে, ইউর ফার্স্ট ডে তোমার প্রথম দিন, স্কুলের তোমার প্রথম দিন সম্পর্কে কথা বলো, অ্যান্ড এবং হাউ ইউ ফেল্ট। হাউ মানে কেমন, ইউ ফেল্ট তুমি অনুভব করেছো, হ্যাপি নাকি ফ্রাইটেন্ড, হ্যাঁ নাকি থ্রিলড নাকি শাই। ওয়ার্ক ইন গ্রুপস, গ্রুপে কাজ করো। তো আমরা এখানে একটা নমুনা হিসেবে আমরা রাখছি, সেটা হচ্ছে আমরা একে অপরকে প্রশ্ন করতে পারি যে তুমি তোমার প্রথম দিনে কেমন অনুভব করেছো। তো কেউ যদি বলে হ্যাপি, তাহলে সেটা বর্ণনা দিতে পারে যে অন মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিনে আই ফেল্ট হ্যাপি, আমি খুশি অনুভব করেছিলাম, বিকজ কারণ আই মেড নিউ ফ্রেন্ডস, আমি নতুন বন্ধু বানিয়েছিলাম, উই প্লেড গেমস টুগেদার, আমরা একসাথে খেলাধুলা করেছিলাম, অ্যান্ড এবং মাই টিচার ওয়াজ ভেরি কাইন্ড, এবং আমার শিক্ষক ছিল কি ভেরি কাইন্ড। এরপরে দ্য ক্লাসরুম ওয়াজ কালারফুল, ক্লাসরুম ছিল কালারফুল, অ্যান্ড এবং আই লাভড ড্রয়িং পিকচার্স, হ্যাঁ ছবিগুলো আমি ভালোবেসেছিলাম। এরপরে বলা হচ্ছে ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে হচ্ছে খুব ভীত ছিল, কেউ একজন ভীত ছিল। তোমরা গ্রুপে কাজ করতে গিয়ে কেউ একজন বলো যে ভীত ছিল, সে বর্ণনা দিল যে আই ওয়াজ ফ্রাইটেন্ড, আমি খুবই ভয় পাচ্ছিলাম এট ফার্স্ট, প্রথম দিকে আমি খুবই ভয় পাচ্ছিলাম, বিকজ এভরিথিং ওয়াজ নিউ, এভরিথিং সব কিছু, ওয়াজ ছিল কি নিউ নতুন ছিল, অ্যান্ড আই ডিডন্ট নো এনিওয়ান, আমি কাউকেই চিনতাম না, কাউকে চিনি এরকম। এরপরে অ্যান্ড দ্য স্কুল বিল্ডিং সিমড সো বিগ, এবং স্কুলের বিল্ডিংগুলো ছিল খুবই বড়, বাট লেটার কিন্তু পরে আই ফেল্ট বেটার, আমি খুব ভালো অনুভব করেছিলাম। কখন অনুভব করেছিল? ওয়েন যখন আ ক্লাসমেট শেয়ার্ড, যখন আমার একজন সহপাঠী কী করলো শেয়ার্ড, আমার সাথে শেয়ার করলো, ভাগ করলো, মানে আমাকে দিল ক্রেয়ন্স। ক্রেয়ন্স মানে হচ্ছে মোমবাতির পেন্সিল আর কি, হ্যাঁ এটা দিয়ে রং টং করে আর কি। তো এটা উইথ মি, আমার সাথে শেয়ার করলো, সেটা ভাবতে শুরু করলো যে আমার সাথে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো আর কি, এই জন্য সে বেটার ফিল করলো। এরপর কেউ একজন থ্রিলড, হ্যাঁ অনুভব করলো। তো সখন সে বলতে পারে যে আই ওয়াজ থ্রিলড টু রাইড দ্য বাস, স্কুল বাস, সে খুবই উৎফুল্ল, উত্তেজিত ছিল, এক্সাইটেড ছিল। আই ওয়াজ থ্রিলড টু রাইড দ্য বাস, স্কুল বাস, স্কুল বাসে সে রাইড করতে খুব উৎফুল্ল ছিল। অ্যান্ড সি মাই ক্লাসরুম, এবং ক্লাসরুমগুলো দেখতে, দেয়ার ওয়ার সো মেনি টয়েস, যেখানে অনেক খেলনা ছিল, অ্যান্ড এবং বুক ছিল। সে বলতেছে আই কুডেন্ট ওয়াইট, আমি অপেক্ষা করতে পারিনি, টু লার্ন শিখতে, অ্যান্ড প্লে খেলতে, এভরিডে প্রতিদিন। এরপর 4 নম্বরে শাই, কেউ একজন শাই অনুভব করলো, তখন সে সেটা বর্ণনা দিচ্ছে যে আই ফেল্ট শাই, আমি খুব লজ্জা অনুভব করলাম, অ্যান্ড কোয়াইট, এবং আমি খুব শান্ত ছিলাম এরকম, বিকজ কারণ এভরিওয়ান এলস সিমড কনফিডেন্ট, প্রত্যেককেই মনে হচ্ছিল যে সে খুবই আত্মবিশ্বাসী, কনফিডেন্ট, হ্যাঁ সবাই নতুনভাবে কনফিডেন্ট হয়ে গেছে, কিন্তু সে লজ্জা অনুভব করতেছে। আই সেট অ্যালন, আমি একাই ছিলাম, আনটিল যতক্ষণ পর্যন্ত টিচার আস্কড মি, যতক্ষণ পর্যন্ত আমাকে টিচার বলেছিল টু জয়েন আ গ্রুপ অ্যাক্টিভিটিতে জয়েন করতে,
স্লোলি, খুব ধীরে ধীরে আই স্টার্টেড টকিং, আমি কথা বলতে শুরু করেছিলাম টু আদার্স, অন্যদের প্রতি। তো এটা হচ্ছে গ্রুপ ওয়ার্কগুলো নমুনা এভাবে হতে পারে। এরপরে 4 নম্বরে B4-এ বলছে নাও, এখন রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ ইউ ফেল্ট, তুমি কেমন অনুভব করেছো অনের ফার্স্ট ডে, তোমার প্রথম দিনে অ্যাট স্কুল, স্কুলে, অ্যান্ড হয় কেন ইউ ফেল্ট সো, কেন তুমি এমনটা অনুভব করেছিলে। তো এখানে একটা নমুনা প্যারাগ্রাফ আমরা লিখেছি, এটা আমরা পড়ি, দেখো। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে আমার প্রথম দিন ওয়াজ ছিল আ মিক্স অফ ইমোশন, হ্যাঁ, মানে একের অধিক ইমোশন ছিল। ইমোশন বলতে আবেগ, কী থ্রিলড, অ্যাফ্রেড, শাই, ওয়ার্মলি, হ্যাপি, সবগুলাই ছিল। আই ফেল্ট থ্রিলড, আমি খুবই উৎফুল্ল ছিলাম, বিকজ আই ওয়াজ স্টার্টিং আ নিউ অ্যাডভেঞ্চার, একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। আ নিউ চ্যাপ্টার ইন মাই লাইফ, আমার জীবনে, চ্যাপ্টার মানে অধ্যায়, নতুন চ্যাপ্টার, আ নিউ চ্যাপ্টার ইন মাই লাইফ, এটা ছিল। হাইভার, যাই হোক, আ পার্ট অফ মি ওয়াজ অলসো অ্যাফ্রেড, যেমনি উৎফুল্ল ছিল তেমনি কি অ্যাফ্রেডও ছিল, হ্যাঁ, একটু ভয়েও ছিল। অফ বিং অ্যাওয়ে ফ্রম মাই প্যারেন্টস, বিং মানে হওয়া, অ্যাওয়ে দূরে, ফ্রম মাই প্যারেন্টস পিতামাতা থেকে, অ্যাওয়ে মানে দূরে, পিতামাতা থেকে দূরে সরে আসার কারণে সে একটু ভীত ছিল ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথম সময়, ঠিক আছে। এরপরে হচ্ছে দ্য বিগ ক্লাসরুমস, বড় বড় হচ্ছে ক্লাসরুমগুলো, সিমড মনে হচ্ছিল ওভারওয়েলমিং, ঠিক আছে। হ্যাঁ, ওভারওয়েলমিং মানে হচ্ছে যেটা মনে হচ্ছিল এটা আমি জয় করতে পারবো না, এরকম মানিয়ে নিতে পারবো না। অ্যান্ড দ্য আননোন ফেসেস, এবং অপরিচিত বিভিন্ন মুখ, মুখ অফ মাই ক্লাসমেটস, আমার ক্লাসমেটসদের, অ্যান্ড টিচার্সদের মেড মি ফিল কোয়াইট শাই, আমাকে তৈরি করেছিল অনুভব করতে কোয়াইট শাই, খুব লজ্জা অনুভব করতে অ্যাট ফার্স্ট, প্রথমে আর কি। ইট ওয়াজ আ নিউ এনভায়রনমেন্ট, এটা ছিল খুবই এনভায়রনমেন্ট মানে পরিবেশ, খুবই নতুন পরিবেশ ছিল। ফার ফ্রম আ ফ্যামিলিয়ার কমফোর্ট, হ্যাঁ, পরিচিত কমফোর্ট থেকে, অফ মাই হোম, বাড়ির পরিচিত কমফোর্ট থেকে এটা ফার, খুবই দূরে ছিল। হাউএভার, যাই হোক, আ টার্নিং পয়েন্ট, মোড় ঘুরে গেল, বা আর টার্নিং পয়েন্ট মোড় ঘুরে গেল, বা পরিবর্তনের সময় আসলো, কখন? ওয়েন মাই টিচার, যখন আমার শিক্ষক, স্মাইল্ড, হেসেছিলেন, এবং ওয়েলকামড, এবং আমাকে স্বাগত জানিয়েছিলেন, ওয়ার্মলি, খুব স্নেহ ভরে বা আন্তরিকতার সাথে, লাভিংলি, ওয়ার্মলির আমরা সিমিলার মিনিং করেছি, লাভিংলি, খুব ভালোবাসার সাথে আমাকে স্বাগত জানিয়েছিল। হার কাইন্ড আইজ, হ্যাঁ, তার দয়ালু চোখ, স্নেহভর চোখ, মমতাময়ী চোখ, অ্যান্ড জেন্টাল ভয়েস, সমুদ্র কণ্ঠস্বর, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, পুট মি অ্যাট ইজ, আমাকে শান্ত করে তুলল। এবং আই স্টার্টেড ফিলিং হ্যাপি, এবং আমি অনুভব করতে শুরু করলাম হ্যাপি, হ্যাঁ, অ্যান্ড মোর কমফোর্টেবল, এবং খুব স্বস্তি অনুভব করতে শুরু করলাম। এরপরে হচ্ছে সিতে কী বলা আছে যে রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি পড়ো, এবং কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। লেটস প্লে, কবিতার নাম হচ্ছে কি লেটস প্লে, মানে হচ্ছে চলো খেলি। এখানে লেটস প্লে, লেট, এরপরে অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ, এখানে মূলত হচ্ছে লেট আস আছে, ইউএস আস, লেট আস, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি লেটস প্লে, ঠিক আছে। লেটস প্লে মানে হচ্ছে চলো খেলি। কেট গ্রিনওয়ে একটা কবিতা, সেই কবিতা কী বলছে আমরা দেখি। স্কুল ইজ ওভার, অর্থাৎ স্কুল ছুটি বা স্কুল শেষ। ও হোয়াট ফান, কী মজা, ছাত্র বলতেছে ও হোয়াট ফান, কী মজা। এরপর হচ্ছে লেসন ফিনিশড, পাঠ শেষ। প্লে বিগান, খেলা শুরু। হু উইল রান ফাস্ট, কে আগে দৌড়তে পারে, ইউ ওর আই, তুমি নাকি আমি। হ্যাঁ, হু উইল লাভ লাউডেস্ট, কে জুড়ে হাসতে পারে, লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। আমরা বলেছিলাম যে লেট আস ট্রাই, এটা মূলত হচ্ছে লেট আস, এটাকে আমরা সংক্ষিপ্তভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারি লেটস প্লে, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমরা সংক্ষিপ্ত লিখতে পারি লেটস ট্রাই, ঠিক আছে। এটা পুরোপুরি লেখছে হচ্ছে কি
লেট আস ট্রাই। এরপরে বলছে হচ্ছে নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস। এখানে পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারগুলো লক্ষ্য করতে বলছে। নোটিস, লক্ষ্য করো, দ্য ইউজ, ব্যবহার, অফ পাঞ্চুয়েশন মার্কস, পাঞ্চুয়েশন মার্কের ব্যবহারগুলো লক্ষ্য করো। ইন দ্য পোয়েম, কবিতায়, কবিতায় পাঞ্চুয়েশন মার্কসের ব্যবহারগুলো লক্ষ্য করো। বলছে ওয়াই, কেন, আর দ্য এক্সক্লামেশন মার্কস, এখানে এই যে এক্সক্লামেশন মার্কস কেন ব্যবহার করা হয়েছে জিজ্ঞাসা করছে। দ্য কোয়েশ্চেন মার্কস, কোয়েশ্চেন মার্কস কেন এখানে ব্যবহার করা হয়েছে, এখানে এবং এখানে কেন ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দ্য ফুল স্টপস, এবং ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, জিজ্ঞাসা করছে। ইউজড ইন দিস প্লেসেস, কেন ব্যবহার হয়েছে ইন দিস প্লেসেস, এই প্লেসগুলোতে। সো আমরা এখানে লিখে রেখেছি, চলো এখানে পড়ি। এক্সক্লামেশন মার্কস কেন হয়েছে। দিজ আর ইউজ টু শো স্ট্রং ইমোশন লাইক এক্সাইটমেন্ট। হ্যাঁ, এখানে সে বলছে যে ও হোয়াট ফান, কী মজা, মানে স্কুল ছুটি হয়ে গেছে, কী মজা, সেটা জয়, আনন্দের সহিত, খুব এক্সাইটমেন্ট, হ্যাঁ, খুব উৎফুল্লতার সহিত এটা বলেছে, ঠিক আছে। এই জন্য এখানে এক্সক্লামেশন মার্কস ব্যবহার করা হয়েছে। এবং এই সেন্টেন্সটা হোয়াট ফান, কী মজা, এটা মূলত হচ্ছে কি এক্সক্লামেটরি বাক্য। এরপরে বলা হয়েছে যে কোয়েশ্চেন মার্কস, কোয়েশ্চেন মার্কস কেন ব্যবহার করা হয়েছে বলুন। কোয়েশ্চেন মার্কস ইন্ডিকেট, নির্দেশ করে, অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন মার্কস মূলত ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হয়। তো এখানে শোয়িং দ্যাট ইজ বিং আস্কড, এখানে প্রশ্ন করা হয়েছে। ফর ইনস্ট্যান্স, ফর এক্সাম্পল দেখাইছে, যেমন ইন হো উইল রান ফাস্ট, কে আগে দৌড়াতে পারে, তারা বলতে একে অপরকে বলতেছে কে আগে দৌড়াতে পারে, প্রশ্ন করছে, এই জন্য এখানে কোয়েশ্চেন্স মার্ক ব্যবহার হয়েছে। হ্যাঁ, এরপর হচ্ছে ফুল স্টপস, ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে। তো ফুল স্টপ ওর পিরিয়ডস আর ইউজড, ব্যবহার হয় টু মার্ক দ্য এন্ড অফ আ ডিক্লারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার হয়, মানে যেখানে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্যে কি ফুল স্টপ ব্যবহার হয় যদি যখন এটা শেষ হয়। হোয়েন দ্য পোয়েম স্টেটস, যেমন বললো স্কুল ইজ ওভার, স্কুল ইজ ওভার মানে স্কুল ছুটি, স্কুল শেষ, বাক্যটা শেষ হয়েছে, এই জন্য এখানে কী ব্যবহার করা হয়েছে, ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এরপরে লেটস ট্রাই, হ্যাঁ চলো চেষ্টা করি, এখানে বাক্যটা শেষ হয়েছে, এই জন্য এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। সো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।